আমাদের দেশে মা বাবার সাথে খারাপ সম্পর্ক সন্তানদের আছে না নাই? বিশেষ করে বিয়ের আগে সম্পর্ক ভালোই থাকে, কিন্তু বিয়ের পরে বউ ঘরে আসার পরে মা বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক থাকে না। কথা বলেন না কেন? এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ বর্তমানে বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে বন্ধু ছেলে বিয়ে করার পরে মা বাবা মনে হয় একেবারে অসহায় হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। বলেছে কে? ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বলেছেন কে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন না কি? আরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকিরের জিকি ফজিলত, জিকিরের জিকি বরকত আপনারা বুঝেনি না? আচ্ছা, আমি মা বাবাকে নিয়ে একটু আলোচনা করব, তারপর আমি জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরে আমার, আল্লাহ মা বাবার সাথে কি করতে বলেছে? ভালো আচরণ করতে বলেছেন কে? এখন আমরা করিনি। অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া। বন্ধুরে আমার, বছরে একবার দুইবার মায়ের কাছে গিয়ে সঙ্গ দেওয়া, এটার নাম মায়ের ভালোবাসা না, বাবার ভালোবাসা না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিটলি মা বাবার সাথে মায়ার একটা নজর দিয়ে রাখাই হলো তাদের প্রতি ভালোবাসা। কথা বলেন না কেন? রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বলেছেন তোমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। তিনবার কার কথা? একবার কার কথা? মায়ের দিকে মায়ার নজরে তাকাইলে আমল নামায় হজের সওয়াব চলে আসে। দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব আমল নামায় চলে আসে। কোন সন্তান যদি বাবার অবাধ্য হয়, সেই সন্তান আল্লাহরও অবাধ্য। মা তার মানে যেই সন্তান বাবার কলিজায় কষ্ট দিবে, বাবার কলিজায় আঘাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর অবাধ্য হয়ে যায়। সেই সৎ আচরণ, সেই সৎ ব্যবহার কি এখন আমাদের আছে? এখনকার নাই। কেন জানেন? এই সমস্যার জন্য বাবা মা দায়ী। কেন বাবা মা দায়ী?
সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মার কাজ হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা খাতুরে জান্নাত ফাতেমা যিনি জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী হবে। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের মা, চাচি, জেঠি, দাদি, নারী যারা মুমিনা যারা তাদের সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এই ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার নবী আজানের নাই তার কানে আজান দিয়েছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে। 7 দিন যখন হবে সন্তানের জন্মের বয়স, তখন তার মাথার চুল ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। পুত্র সন্তান হলে তার জন্য 1 বছরে 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। সন্তান পৃথিবীতে আসার পরে মা তার স্তন থেকে 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। সম্মানিত উপস্থিতি, 7 বছরে যখন সন্তান পা দিবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। যখন 10 বছরে যখন পা দিবে তখন আপনাদেরকে কি করতে হবে? সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে এবং তার বিছানাটা আলাদা করে দিতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। হুব্বি আহলি বাইতিহি, আহলে বাইতের নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ। টিচ ফ্যামিলি লাভ। আমার নবী বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শেখাও? নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল আদর্শ লুকায়িত আছে। নবীর ভালোবাসার মধ্যে সব আদর্শ লুকায়িত আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত আইন, যত বিধান বন্ধ সবগুলো আপনার আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য নবীর ভালোবাসা শেখাতে হবে সন্তানকে, নবীর পরিবারের ভালোবাসা শেখাতে হবে, কোরআন তেলাওয়াত শেখাতে হবে। এখনকার বাবা মা সে দায়িত্ব পালন করতে রাজি না। এই জন্য সন্তানের কালচার থেকে টোটালি সীমানা লঙ্ঘন করে চলে গেছে। বন্ধুরে আমার, এই জন্য বাবা মার সাথে সন্তান ভালো আচরণ করে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের সন্তান, প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতামাতাকে মান্য। কথা বলেন না কেন? কারণ আপনি ছোট্ট একটা চারা গাছকে যেভাবে উঠাবেন সে কিন্তু সেইভাবেই, ঠিক কাদামাটি দিয়ে আপনি যেমনি চেমনি যেটা করতে পারবেন, বড় শক্ত হলে কিন্তু সেটা সম্ভব। ঠিক আপনি আপনার সন্তানকে তিলে তিলে ছোট ছোট করে শিক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে? গড়ে তুলতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এক জনৈক ব্যক্তি এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সন্তানের উপার্জিত অর্থ না শুধু, বাবা চাইলে সন্তানকেও তিনি যেমনি তেমনি ওনার সুবিধা মতো ব্যবহার করতে পারবে, কারণ আমার নবী বলে দিয়েছেন তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ওগো নবী কে গো সেই হতভাগা? আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু হতভাগা হলো সে যে পিতামাতা 2 জনকে পেল বৃদ্ধ অবস্থায়, অথবা 1 জনকে পাইল, তাদেরকে সেবা করে তারা জান্নাতি হতে পারলো না। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পিতামাতা 2 জনকে পেয়েছে, কয়জনকে? কথা বলেন না কেন? কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়।
পিতামাতা দুইজনকে পেয়েছে, তাদের সেবা করতে পারলো না, অথবা একজনকে পেয়েছে, তাদের সেবা করতে পারলো না, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, এর মতো হতভাগার কেউ হতে পারে না। বলেছেন কে? আল্লাহ রাসূল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু সত্যবাদী নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন মনীষীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকায় সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর প্রিয় হাবিব এমন একজন হাবিব, 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপাধি যেটাকে দিয়েছেন সেটা হলো আপনার আমার নবী। এই জন্য আমি বুকে হাত দিয়ে সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আখির নবীর উম্মত হতে পেরেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব। কথা বলেন না কেন? এটা কিন্তু অনেকেই মানতে রাজি না। যে মানতে রাজি না তার কপাল পোড়া। কথা বলেন না কেন? আরো জোরে। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam. ইসলামের খুঁটি কয়টা? ইসলাম is not only a religion but also complete code of life. বুঝে নিতে হবে, ইসলাম শুধু মুখে বললে হবে না, মুখে শুধু মুসলমান বললে হবে না, আপনাকে বুঝে নিতে হবে ইসলাম কি। ইসলামের খুঁটি কয়টা? এর মধ্যে ফার্স্ট খুঁটি কোনটা? দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। প্রথম হলো ঈমান। প্রথম হলো কি? ঈমানের ঘরে ঈমান হলো কি? কালেমা না? কথা বলেন না কেন? There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে আল্লাহর হাবিবও সেখানে এখান থেকে জুদা করার কোনো ক্ষমতা। সেই আল্লাহর প্রিয় হাবিব বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী যেই শব্দ 3 বার ইউজ করেছেন, যে পিতামাতা 2 জনকে পেল অথবা 1 জনকে পেল, তাকে সেবা করে, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেহ। আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবেন, হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলবেন, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আপনি জান্নাত নসিবে জুটবে। কারণ মনে রাখতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, এই মাহফিল আগামীকালকে আবার হবে না, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বিনয় করে বলতে চাই বন্ধু, মা বাবার দাম, মা বাবার ইজ্জত কত বেশি রে। ও বন্ধু, হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো, শুধু মা বাবার ইজ্জত কত, মর্যাদা কত আল্লাহর কাছে, সেটা বোঝানোর জন্য বন্ধু। বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা যুবক ছিল বন্ধু। লোকালো ইবাদত করতে তিনি পছন্দ করতেন না। আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, নির্জনে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করতেন বন্ধু। ইবাদত বন্দেগী করতে 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 তিনি লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন। মাটি দিয়ে, কি দিয়ে? মাটি দিয়ে একটা হুজরা বানালেন। মন দিয়ে শুনবেন বন্ধু, মাটি দিয়ে হুজরা বানাইয়া
মাটির এই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগি করতেন। একদিন তিনি নামাজরত অবস্থায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি নামাজের নিয়ত করে ফেলেছে। এমন অবস্থায় হযরতে জুরিজের মা বাহির থেকে সে ডেকে ডেকে বলছে, বাবা জুরিজ তুমি কোথায় গো, বের হয়ে আসো, আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করার জন্য। এবার বন্ধু জুরিজ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি, এখন আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? বন্ধু ও ফরিদপুরের যুবকেরা বুঝে নিবে এখান থেকে মা বাবার ইজ্জত কত বেশি রে আল্লাহর কাছে। মা বাবার কলিজায় আগুন দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ও বন্ধু মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আচর দেওয়া যাবে না। এবার জুরিজ মনে মনে চিন্তা করলো যে আমি নামাজটায় চালিয়ে যাই, মায়ের সাথে দেখা করব, নামাজ শেষ করি। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে চাইয়া বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। এই দিন তো চলে গেল। পরের দিন আবার আল্লাহর হুকুম বন্ধ, নামাজ পড়তেছেন। হাদিস শরীফে যেটা এসেছে সেটা বলছি। তিনি আবার দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে হুজরার বাহির থেকে ডাকতেছেন, বাবা এসো দেখা করতে। আজকে জুরিজ আগের মতো নামাজ চালিয়ে গেল। মা এসেছে, নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে মা নাই। আজকে 2 দিন চলে গেল, মায়ের সাথে দেখা হলো না। আবার বন্ধু তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায়, ঠিক নামাজরত অবস্থায় মা আসলো দেখা করার জন্য। এবার আজকেও মা আসার পরে চাইয়া দেখে বন্ধু আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না। মা ডাকতেছে, জুরিজ নামাজ পড়তেছে। নামাজ এক এক করে 3 দিন আসলো, মায়ের সাথে দেখা হলো না। এবার তৃতীয় দিন দেখা না করে মা মনের কষ্টে চলে যাচ্ছে আর বলছে, আল্লাহ গো একে একে 3 দিন করে আসলাম সন্তানের সাথে দেখা করার জন্য, সে দেখা করলো না, আমার মনে কষ্ট লেগেছে, তার মানে মা কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ। জুরিজ পড়ে কি? কথা বলেন না। জুরিজ পড়ে কি? নামাজ। এবার বরদোয়া দিয়েছে কে? মা বরদোয়া দিয়ে বন্ধু এখান থেকে চলে গেল। এবার চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে যে পাশে ছিল এক বেশ্যা মহিলা, যার কাজ ছিল পরপুরুষ বেগানা পুরুষের সাথে বন্ধু মেলামেশা করা। নাউজুবিল্লাহ বলে না, আরো জোরে বলেন না। এবার বেশ্যা মহিলা, এক বেশ্যা মহিলার গর্ভে সন্তান। সন্তান যখন চলে আসলো, মায়ের গর্ভের সন্তান কিন্তু লুকাইয়া রাখার সুযোগ নাই। দিন যত যায় মায়ের গর্ভের সন্তান বড় হতে থাকে, মায়ের পেটটাও বড় হতে থাকে। এবার ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো, এই সন্তান কোত্থেকে এনেছো? এবার জুরিজ ডেকে ডেকে বলছে, ওই বেশ্যা মহিলা বলতেছে, সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। আরেকবার পড়েন নাউজুবিল্লাহ। জুরিজ কি জানে? জুরিজ কিচ্ছু জানে না, সরল মনা আল্লাহওয়ালা জুরিজ বন্ধ নামাজরত অবস্থায়। দেখবেন চোর যদি কন্টিনিউ চুরি করে, এটা নিয়ে মানুষের তো মাথা ব্যথা থাকে না, কিন্তু বাইসেস কোনো ভালো মানুষ যদি কোনো ছোট্ট চুরি করে, এটা নিমিষেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যদি আংশিক রং করে, তার তো উপায় নাই। কথা কন না কেন? শুধু একটাই শব্দ, ইমাম সাহেব কামটা কেমনে করলো, শুধু এই শব্দ আছে না নাই? ঠিক তেমন হয়েছিল তৎকালীন সময়ে। জুরিজ তো আল্লাহওয়ালা ছেলে, আল্লাহওয়ালা বুজুর্গ, তার পক্ষে কেমন করে সম্ভব হলো বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করা? এবার কিছু বন্ধু মানুষ তৎকালীন সময়ে দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো বন্ধু, পিটাইতে পিটাইতে, ভাঙতে 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 পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল। এবার জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করতে শুরু করলো। জুরিজ বারবার বন্ধু ডাকতেছে, জুরিজ বারবার বলতেছে, কেন গো আমাকে প্রহার করতেছো, আমার অন্যায় কি? তারা কিছুই বলে না, জুরিজ রে প্রহার করতেছে। এবার জুরিজ সর্বশেষে বলল, তোমরা একটু দয়া করে বলো আমার অন্যায়টা কি? কই তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো। এবার জুরিজ বলল, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি যখন এনে দেওয়া হলো, সে উজু বানাইলেন। উজু বানানোর পরে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বন্ধু বললেন, ওই ছোট্ট বাচ্চাটা কোথায়, আবার আমার কাছে নিয়ে আসো। বন্ধু অনেক মানুষ এই খেলা দেখার জন্য জড়ো হয়ে গেল। তো আল্লাহওয়ালা ছেলে সে কাজ করতে পারে না। কেউ বলল যে এটা সে কেমন করে
করলো। মূলত জুরিস তো অন্যায় করেনি, মায়ের অভিশাপের কারণে কলঙ্ক তার উপর অটোমেটিক্যালি চলে এসেছে, ঠিক কিনা বলা? এবার বন্ধু জুরিজের কথা অনুযায়ী ছোট্ট বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার বাচ্চাটাকে আনতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে সে যে বাচ্চাটার পেটটার উপর হাতটা জুরিজ দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবাকে। এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে, নবজাত শিশু, সে বলে ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন সত্য প্রমাণিত হয়ে গেল, এবার তৎকালীন সময়ে মানুষগুলো জুরিজের হাতে এবং গায়ে চুমু খেতে লাগলো বরকতের জন্য। এবার জুরিজকে ডেকে ডেকে বলে, জুরিজ রে, অন্যায় করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি, এত বড় সত্য লুকায়িত, এই গোপন রহস্য তো আমরা জানি না, তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দেব, তৈরি করে দেব। এবার জুরিজ বলল, না না, আমার স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না, আমার যেমন মাটির হুজরা ছিল তেমন বানিয়ে দাও, আমি যেন আল্লাহর গোলামি বসে বসে নির্জনে করতে পারি। বন্ধু, আমি মায়ের ইজ্জত, মায়ের পাওয়ার বোঝানোর জন্য বলেছি। মা অভিশাপ দিতে দেরি, বেশ্যা মহিলার সাথে পবিত্র সন্তানের কলঙ্ক লাগতে দেরি হয় না। মায়ের পাওয়ার অনেক বেশি। কি? মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা, কাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা, কোনো কাজের হারা দিলে পারতাম না বলা যাবে, কোনো ধরনের গর্হিত আচরণ মা বাবার সাথে চলবে না। আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত করবেন, যত আমলই করবেন সবগুলো বিনষ্ট হয়ে যাবে যদি পিতামাতার সাথে ভালো সম্পর্ক। মনে রাখতে হবে, নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি নামাজ। মুমিনের জন্য মেরাজ নামাজ। কিন্তু ওই জান্নাতে আপনি যেতে পারবেন না যদি পিতামাতার সাথে সম্পর্ক না থাকে। আমরা যারা পিতামাতার সাথে খারাপ সম্পর্ক করে রেখেছি, আমরা কি আমাদের উপর জুলুম করতেছি না? কথা বলে না। এই জুলুম কিন্তু আমরা নিজেদের উপর নিজে করতেছি, কিন্তু আমরা এটা বুঝতেছি না, কারণ আমরা তো বিবেকহীন মানুষ। মোদের ঘর এই দুনিয়ার আপন যারা, সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানেশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে ঈমানি পরীক্ষার জায়গা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন, তারা শয়তানের কাছে, শয়তানকে তারা হারিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাকে দুশমন বলে গণ্য করতে হবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। একটা মানুষ যত বেশি শয়তানের কাছে হেরে যাবে, সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে দুইটা রাস্তা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং মন্দ। একটা হলো সঠিক, একটা হলো বেঠিক। একটা হলো আলো, একটা হলো অন্ধকার। যারা আলোর পথে হাঁটছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেকে আবৃত করে রেখেছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইউ গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? আপনি আপনার গায়ের জোর, আপনি আপনার পাওয়ার, আপনি আপনার ক্ষমতাকে প্রয়োগ করে কখনোই কিন্তু এই দুনিয়াতে চলতে পারবেন, কিন্তু ফিউচারে চলার কোনো সুযোগ। আরে শুধু চলার সুযোগ নাই না, এত অসহায় হবে মানুষ, এত নিঃস্ব হবে মানুষ, এটার কথা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে, কিন্তু পরের সিমটমটা অত্যন্ত ভয়ঙ্কর। যাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা হেরে যাবে, তাদের জন্য ভয়ঙ্কর খবর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। পৃথিবীতে কিন্তু যেই কোনো কৌশল অবলম্বন করে কিন্তু আমরা ব্যতিক্রম রাস্তা, বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি, কিন্তু পরকালটা অত্যন্ত ব্যতিক্রম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। একটু ভাবেন, একটু চিন্তা করেন, ঘর বাড়ি, দালান কোঠা এগুলো নিয়ে যেতে পারবে? কিচ্ছু আপনার আমার সঙ্গে যাবে না। যাবে আপনার ঈমান এবং আমল। পৃথিবীর বন্ধু বান্ধব, এমনকি নিজের সন্তান পর্যন্ত আপনার আমার আপন হবে না। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাতের বাগান, প্লেসটা অত্যন্ত চমৎকার, একদমই সুন্দর, যেটাকে বিউটিফুল প্লেস আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। এত সুন্দর পরিবেশ, একটা উৎসব মুখর পরিবেশ থাকার কথা মানুষের। শোনেন কথা কি বলবো, গত 18 ডিসেম্বর 2022 বাংলাদেশের মুসলমানের সন্তানেরা যে নির্লজ্জতা, যে বেহায়াপনা, যে উশৃঙ্খলতা করেছে বেঈমান কাফেরদের একটা ছোট্ট খেলাকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? আপনাদের এটা ফরিদপুর সিটি, আমারটা কুমিল্লা সিটি, আমার বাসা কুমিল্লা সিটিতে। সারা রাত্র গোলা আতশবাজির আওয়াজে আমরা ঘুমাতে পারিনি, অথচ সেই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? কথা বলেন না কেন? কি খেলা? জুয়া কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। বলেছে কে? একদিকে খেলাটা ছিল কার? বেঈমানদের। কার? খেলাটা ছিল জুয়ার। খেলাটা খেলেছে কারা? বেঈমানেরা। বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এটা কোরআনের কথা, আমার বানানো কথা না। খেলেছে বেঈমানেরা, খেলাটা ছিল জুয়া খেলা। এখন তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট পরা ছিল? কথা বলেন না কেন? কোন প্যান্ট পরা ছিল? হাফ প্যান্ট। এখন হাফ প্যান্ট পরা একটা পুরুষ যদি হাফ প্যান্ট পরে, তার লজ্জাস্থানকে ঢাকা থাকে না, অর্ধেক দেখা যায়। কথা বলেন না কেন? আপনি না মুসলমান? চোখের অপরাধ, চোখের জিনা তো হলো দেখা। কারণ আপনি যখন চৌকে কোনো নোংরা জিনিস দেখবেন, তখন এই নোংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে। আর কলবে যখন এটা বাসা বাঁধবে, তখন আপনার দেহের দ্বারা নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরতে আবু
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা একজন মুসলমান, একজন ইমানদার, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না। একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না। একটা পুরুষ আর একটা পুরুষের নিচে তোমরা কি কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না। কথা বলে না কেন? আমার কথা বুঝেন নাই? এখন একদিকে তাকাইয়াছিলেন আর সারা রাত খেলেছে কোন দেশে, সারা জীবন চেষ্টা করলে যাইতেও পারবেন না। পারবেন? সারা জীবন চেষ্টা করলে যাইতেও তো পারবেন না। কত ব্যানার, কত গেট, কত ফেস্টন। আমার 3 তারিখ ছিল প্রোগ্রাম ময়মনসিংহ। 3 তারিখে এক প্রাইভেট কার হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লো। পুরো প্রাইভেট কারটা কোন দেশের পতাকা? আর্জেন্টিনা। আর্জেন্টিনার পতাকা দিয়ে পুরো প্রাইভেট কারটা মোড়ানো। শুধু চশমার যে 2টা গ্লাস থাকে না 2 চোখে, এরকম 2টা গ্লাস দিয়ে গ্লাসের মতো সিস্টেম করে আপনার কাইটা রাখছে পুরোটা। এটাকে টাকা খরচ হয়েছে না? আপনার সম্পত্তি, আপনার টাকা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব কিন্তু আল্লাহ নিবে আপনার কাছ থেকে। দুনিয়াটাকে তো রং মনে করছেন। কথা বলেন, ওই দিন কি আপনাদের ফরিদপুরে মনে হয় সব মানুষ অত্যন্ত নীরবতা পালন করছিল, তাই না? নাকি এখানে উশৃঙ্খলতা ছিল? তা আপনি বলেন তো, মুসলমানের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে? আমার কথা বুঝেননি আপনারা? মুসলমানের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে? মুসলমানকে ফলো করার কথা, বেঈমানেরা মুসলমানকে ফলো করে, বেঈমানদের জীবন পরিবর্তন হওয়ার কথা। আজকে মুসলমানরা বেঈমানের ছেলেদেরকে, বেঈমানদেরকে অনুসরণ অনুকরণ করে। এই মুসলমানের উপর গজব আসবে না তো কার উপর আসবে? আজকে এত সুন্দর জান্নাতের বাগান, কেউ পায়ের ব্যথা, কারো মাজায় ব্যথা, কারো ঘাড়ে ব্যথা, কারো মনে ব্যথা, মাহফিল আসতে পারেন। আজকে এখানে গান দিতেন, কনসার্ট দিতেন, দেখতেন বিকালেই ভরপুর হয়ে যেত মাঠ। কারণ মনে রাখতে হবে, এই অস্থায়ী জান্নাতের বাগানগুলোতে উপস্থিতি যেমন কম, সেই চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও হবে কম। কথা কি বুঝেন আপনারা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার বদুদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে, এই টেনশনে ঘুম নষ্ট করেন না। কারণ এই যে কিছু মুরব্বী মানুষ দেখতে পাচ্ছি না আমার পিছনে, যে ডানে বামে মুরব্বীরা আছে না, আমার কাছে মনে হয় এই মুরব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যায়, পৃথিবী আর বেশি দিন টিকবে না। কেন জানেন? কারণ মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হলো হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। কথা বলেন না কেন? আমি আগেই বলছি, আমার কথা একটু খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই। আমার আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূস, পবিত্র কালামে হাকিম আমার সামনে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর কি করে না? অত্যাচার করে না, জুলুম করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ নিজেই নিজের উপর জুলুম। বলছে কে? আল্লাহ কোনো মানুষের উপর কি করে না? জুলুম করে না। মানুষ নিজেই নিজের উপর জুলুম বলেছেন কে? এখন জুলুম যারা করে তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা করছি, প্রত্যেকটা কাজ আমরা আমাদের উপর নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি। কি করতেছি? আরো জোরে বলেন না কেন? কি করতেছি? আমরা তো মনে করতেছি আয় হায় রে, আমরাই মনে হয় বড়, আমরাই শ্রেষ্ঠ, আমাদের চাইতে বড় আর কেহ নাই। ঠিক কিনা বলেন? এই জুলুম যদি আমরা ছাড়তে পারি,
তাহলেই কিন্তু আমরা বাঁচতে পারবো। দেখছেন না, করোনা আসছিল না, ওমিক্রন আসছিল না, ডেল্টা ভেরিয়েন্ট আসে নাই, একটার পর একটা গজব দেখবেন আসতেই থাকবে। কারণ মানুষ শুধু রূপে আছে, গুণে মানুষ শুধু কি আছে। আমার একটা গজল লিখেছিলাম এই মানুষকে নিয়ে, বর্তমান প্রেক্ষাপটের মানুষকে নিয়ে। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা? মানুষ কিন্তু রূপে আছে, গুণ। আজকে দেখেন মসজিদে আজান দিলে কয়জন মানুষ যায় নামাজ পড়তে? আজকে দিন দিন, কারণ ইসলাম যখন আবির্ভাব হয়েছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল, আবার এখন কিন্তু ইসলাম কি হয়ে যাচ্ছে? গরিব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আর আল্লাহর গজব আমাদের নিকটবর্তী হচ্ছে। আমরা যদি আমাদের উপর জুলুম নিয়ে যদি আমি একটা পয়েন্ট যদি বর্তমানে তুলে ধরি, বর্তমান প্রজন্মে যেখানে এই যে এখানে ছেলেরা আসছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলেন, জিন্স প্যান্ট আছে না ম্যাক্সিমাম ছেলেদের পরনে? আজও পর্যন্ত কি কেউ খবর নিয়েছেন যে জিন্স প্যান্টটা কি জায়েজ না না জায়েজ? কেউ খবর নিয়েছেন? হ্যাঁ, আবার মাঝখান দিয়ে কাটাও তো আছে। কথা বলেন, দয়া করে কেউ কথা বলবেন না। যারাই আছেন আমার দিকে তাকান, যারাই আছেন যদি একটু মনে দিয়ে আলোচনা শোনেন, আমি আলোচনা করব। কারণ হেদায়েত তো সবাই হবে না, ওয়াজ তো সবার কাছে ভালো লাগবে না, মসজিদে আজান দিলে তো সবাই যাবে না। যাদের সিনায় ঈমান আছে, আল্লাহর ভয় আছে, পরকালের চিন্তা আছে, তাদের কাছে এগুলো ভালো। আমি বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি সেই বিষয়টা তুলে ধরবো। সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটা কথা বলবো। সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে পোশাক দান ঢাকার জন্য, কিসের জন্য? আমার ওয়াজ যদি মন না দেন তাহলে কিভাবে ওয়াজ করব? এই যে এরাই এদেরকে একটু ইয়ে করেন তো। আল্লাহ বান্দাকে পোশাক দিয়েছে তার লজ্জাস্থান ঢাকার জন্য। আমার দিকে থাকেন, কিসের জন্য? লজ্জাস্থান ঢাকলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, শরীয়ত সম্মত পোশাক। বন্ধুরে আমার, এই তাকওয়ার পোশাক নিয়ে যদি আমি একটুখানি কথা বলতে চাই বন্ধু, এই তাকওয়ার পোশাক আমরা যারা ঈমানদার পুরুষ যারা বন্ধু, আমাদের জন্য হুঁশিয়ার হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার পোশাক দিয়েছে। যুবকের দল, হৃদয় খুলে শোনো, আমরা ঈমানদার যারা, আমাদের উপর দিয়ে পোশাকটা থাকতে হবে বন্ধু নাভির উপরে। কোথায়? এদিক দিয়ে নাভির উপরে অথবা নাভি বরাবর থাকতে হবে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন আমাদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও নাভির নিচে। একজন জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলে যখন সে নামাজে দাঁড়াবে, পিছনের কাতার থেকে যখন আরেকজন তার দিকে নজর দিবে, তখন দেখবেন রুকুতে যখন যাবে 100% তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন বন্ধুরে আমার? এই সমস্যা কিন্তু আজকে একদিন দুই দিনে তৈরি হয়নি। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। এমন পোশাক হলো শরীয়ত সম্মত বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে যে 3 শ্রেণীর মানুষের জন্য কাল হাসরের দিন কোনো ক্ষমা নাই, তাদের জন্য বন্ধু কোনো দয়া নাই। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। অহংকার করে, আছে না নাই? কথা বলেন না কেন? 2 নাম্বার হলো যারা বন্ধু ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে। 3 নম্বরে যদি বলতে হয়, মানুষের উপকার করলো, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দিয়ে দিল। এই সমস্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই পোশাক আমাদেরকে বন্ধু, এই যে পোশাকের যে একটা সীমা লঙ্ঘন করা, এটা কিন্তু আমরা আমাদের উপর জুলুম করতেছি, অন্যায় করতেছি, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী নামাজ মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, জন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার
নবী ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। এবার তিনি বন্ধু নামাজের নিয়ত ভাঙলেন, ভেঙে তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী আরেকটা ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। আবার তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। তিনি ওযু শেষ করে এসে বন্ধু নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন তাকে ওযু করে আসার জন্য? আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিল সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না, কারণ তার মুসলমান হিসাবে নামাজের জন্য তার পোশাকের শর্ত রয়েছে। এটা আমরা আমাদের উপর জুলুম করতেছি। আমরা তো বন্ধু উদাসীনতার মধ্যে আছি। টাকা আছে, বাবার টাকা, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, পৃথিবীর বিলাসিতার বিলাসবহুল পরিবেশ আছে। এই বিলাসবহুল পরিবেশে আমরা অন্ধ করে দিয়েছি। আমার দিকে নজর দেন। বলে হুজুর এবার প্রশ্ন আসতে পারে অসভ্য পোশাকটা কে আবিষ্কার করলো? আপনারা দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা মুসলমানের মুখ পরিষ্কার করার জন্য মেসওয়াক। আমার নবী বলে দিয়েছেন উম্মতের কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক ওয়াক্তে নামাজের আগে তারা যেন মেসওয়াক করে। আমরা মুসলমানের মেসওয়াককে হত্যা করে ফেলেছে বেঈমানেরা কৌশলে বন্ধু ব্রাশ আবিষ্কার করে। বাংলার আনাচে কানাচে আপনারা মুরব্বী চাচারা যারা আছেন, ফোরকানিয়া মাদ্রাসা ছিল কিনা? সকালে কোরআন শরীফ পড়ানো হতো কিনা? মক্তবে যাইতেন না? মক্তব ছিল না আপনাদের দিকে? কি বলে মক্তব বলে না? আমরা মক্তবে যাই নাই। এখন বন্ধু মক্তব বন্ধ হয়ে গেছে, কিন্ডারগার্টেন আবিষ্কার হয়ে গেল। এই কিন্ডারগার্টেন আবিষ্কার হয়ে গেছে বন্ধু, এটাও বেঈমানেরা কৌশল করে আমাদের মাদ্রাসা হত্যা করেছে। সকালের কোরআন তেলাওয়াত বন্ধ। কথা বলেন না কেন? এই যে পোশাক ইমানদারদের জন্য বরাদ্দ করলো, বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন নজর দিলেন? কারণ লুঙ্গিটা উপরে উঠানো যায়, ট্রাউজারটা উপরে উঠানো যায়, পায়জামাটা বন্ধ উপরে উঠানো যায়, জিন্স প্যান্টকে হাজার চেষ্টা করলে উপরে তোলা যায় না। কার তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন বন্ধুরে আমার? এই জন্য লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, শরীয়তের সীমানা অনুযায়ী এদিক দিয়ে থাকতে হবে বন্ধু নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এটা যদি না করি আমরা আমাদের উপর জুলুম করলাম, নিজে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছি। এবার এটাতে আমি আমার আলোচনার অভ্যাসী যারা আমার আলোচনা অনলাইনে শোনেন, এখানে আছেন কিনা জানি না, যারা শোনেন তারা বুঝতে পারবেন আমার আলোচনাই হলো ছোট্ট ছোট্ট টপিকস আকারে। আপনাদের ফরিদপুর এই সিটিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? কথা বলেন না কেন? বিয়ে শাদিতে সুন্নতে খাতনা হইলে গান হয় কি হয় না? বন্ধুরে আবার যেই বাড়িতে গান বাদ্যযন্ত্র বাজবে, মিউজিক বাজবে, এই বাড়িতে কোনো দোয়া চলবে না। কারণ যেখানে হারাম কাজ সম্পূর্ণ হয় ওখানে কখনোই হালাল কাজ জায়েজ না। কি না? কথা বলেন না কেন? আমার কথা আমি আগেই বলছি, একটু খারাপ লাগতে পারে। কি লাগতে পারে? কথা বলেন না কেন? বন্ধুরে আমার বিয়ের মতো ফরজ কাজে গান বাদ্যযন্ত্র, এই যে আমরা বড় একটা জুলুম অন্যায় করতেছি আমরা আমাদের উপর। বন্ধুরে আমার কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলায় আরো জোরে। গান বাদ্যযন্ত্র আছে না নাই বাংলাদেশে? ঢোল, তবলা, বেহেলা, তানপুরা, হারমোনি, রোলিং, একতারা, দোতারা আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি ভাবে মানুষের অন্তরে গান থেকে নোংরামি জন্ম হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছি খুশিতে, কারণ সত্য জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। কার কাজ? কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? গানের আসরে যায় কারা? পাপী লোকেরা।
কান দিয়ে মন দিয়ে গান শুনে কারা ফাসিকরা, আর গান থেকে যারা মজা নেয় শোনার পরে অনেকেই বলে গানটা অনেক মজা হয়েছে, ভেরি ফ্যান্টাস্টিক, আছে না নাই? এই গান থেকে স্বাদ নেওয়া মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ বের হবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। বন্ধু, এই ফরিদপুরের মানুষ হৃদয় খোলে বন্ধু শোনো, যেমন করে চলছো পৃথিবীর বুকে এটার নাম জীবন না, কারণ এই জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর দরবারে দিতে হবে। সেদিন যদি হেরে যাও, সেদিন তোমার বিপদের ভাগ বন্ধু কেউ নিতে আসবে না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা বলেন। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝেন নাই? তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, তারা রোজাও রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়েছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ বন্ধু তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসানোওয়ালা আছে না নাই? কথা বলেন না কেন? এক পার্টি গানের আসর করে আর দর্শকরা সেখান থেকে মজা নেয়। এই যে গান বাদ্যযন্ত্র বন্ধু, এটাকে সাপোর্ট দেব অশ্লীল শব্দ দ্বারা গান বন্ধু, এটা আমরা মুসলমানের জন্য টোটালি হারাম, এটা কখনোই আমরা করতে পারি না, আছে না নাই? আরো জোরে বলেন না কেন? এগুলাই হলো আমরা নিজেদের উপর নিজেদের জুলুম, নিজেদের উপর নিজেরা অত্যাচার করছি। এই পাপের ভাগ পৃথিবীর কেউ বন্ধু নিতে আসবে না, ঠিক কিনা বলেন? এগুলোই হলো জুলুম। কি মানুষ আমরা? বিবেকহীন মানুষ। আমাদেরকে বিবেকবান হতে হবে। বিবেকবান মানুষ, গাফেল মানুষের কোনো মূল্য নাই ইসলামে। কথা বলেন না কেন? এখানে কিন্তু আমি ছোট্ট করে সন্তানের হকটা কিভাবে আদায় করতে হবে সেটাও কিন্তু আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বলে দিয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কিন্তু একটা উপকরণ আছে, আছে না? যন্ত্র আছে না? প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য কিছু যন্ত্র আছে। আর মানুষের অন্তরকে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো কি? জিকির। আল্লাহ কথা বলে না কেন? কথা বলে। জিকির কি আপনারা করছেন? হ্যাঁ, জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জিকির করার অর্ডার কে দিয়েছেন? জিকির করলে কি লাভ হয় জানেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? তুমি জিকির বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো, শোয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। সেই জিকির থেকে আমরা দূর। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে বলল, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক বেশি হয়ে গেছে, আমাকে এমন স্পেশাল কিছু নির্দেশ দেন। এবার নির্দেশ দিতে দেরি আমার নবী তখন বলল, তুমি আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে বান্দাকে ঢেকে ফেলে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী বলেছেন, বন্ধু হাদিস কানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান কিন্তু আমার বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা করে আমি বান্দার কাছে তেমনি। তার মানে আপনি আপনার আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করেন, যেমন এক্সাম্পল, আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে বেশি পাইতে পছন্দ করি।
এখন আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আপনার জন্য সব বরাদ্দ আছে, সেটি আপনি আজকে না হয় কালকে বরাদ্দ পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে কোনো বরাদ্দ নেই, তাহলে আসলে আপনার সারা জীবন শুকনাই যাবে। কারণ হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবেন আল্লাহ আপনার কাছে তেমনই হবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার আল্লাহ এত খুশি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর জিকির যখন বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহটাও তো জিকির, এই সুবহানাল্লাহটাও কি? এটাও জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ এই বান্দার সাথেই থাকে। সুবহানাল্লাহ। বান্দা এটা আমাদের একটা মজলিস কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যখন কোনো বান্দা আমাকে মজলিসে স্মরণ করে, কোথায়? কথা বলেন না। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি তাকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তাকে আল্লাহকে একা একা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দাকে একা একা বন্ধু স্মরণ করে। বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধুরে আমার, বান্দার দিকে, বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিকির করতে করতে পায়ে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির থেকে আমরা আজকে দৌড়ে এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসে যে আমার নবী বলেছেন, জিকির হলো জান্নাতের ফল। কি ফল? আমার নবী বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলেছেন, এই জান্নাতি ফলটা হলো আল্লাহর জিকির। আমরা মুসলমানের সমস্যার কোনো শেষ? আমরা কোনো দিকে অ্যাক্টিভ না, কোনো দিকে আমরা অ্যাক্টিভ না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদকা বলেন, কোনো দিকেই না। কথা কি বুঝতেছেন আমার? আরো জোরে বলেন, আমার কথা আপনারা বুঝতেছেন? আমাদেরকে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় আমরা কিন্তু শূন্য হয়ে কবরে। আমাদের ব্যবহার সুন্দর না, আমাদের চাল ভালো রাস্তার দিকে আমরা হাঁটি না। এমনি করে করে আমাদের জীবনে যত, আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন, আমাদের জীবনে যত রাস্তা, যত সময় আমরা ব্যয় করতেছি, সবগুলো পৃথিবী এবং উল্টো পথে। ইসলামের আইন, শরীয়তের যে আইন, শরীয়তের যে বিধান, সেই বিধান মোতাবেক কিন্তু আমাদের চলাচল নেই। এই মুসলমানিত্ব দিয়ে কখনোই আমাদের সফলতা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, চতুর্দিকে গজব আমাদেরকে ঘিরে রেখেছে, চতুর্দিক দিয়ে গজব আমাদেরকে ঘিরে রেখেছে। এই গজব থেকে বাঁচতে হলে এখনো সময় আছে, আমাদেরকে আল্লাহর গোলামি যথাযথভাবে করতে হবে। এর মধ্যে আপনি ভালো মানুষ হওয়ার জন্য, আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি যে আমলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা হলো ঈমান আনার পরে নামাজ। কি? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, এবং জীবনের গুনাহগুলি মাফ হওয়ার জন্যই নামাজ আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেয়। ঠিক কিনা বলেন? এমন নামাজ পড়তে রাজি আছেন না নাই? সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়বেন না। এই সমস্ত নামাজের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওয়াদা। এখন কিন্তু শীতের দিন চলে গেছে, আমাদের কিছুদিন আগে এখনো কিন্তু অনেক গাছের পাতা ঝরতেছে না শীতের কারণে। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। তা আমার নবী গাছের ডাল স্পর্শ করলেন, করার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী কি করলেন?
ডাক দেওয়ার পরে আবু যর উত্তর দিলেন, আমার নবী বললেন, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা শুষ্ক হয়ে কিভাবে ঝরে ঝরে পড়ছে। নামাজের মাধ্যমে যখন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন আল্লাহকে পাওয়ার আশায় সেজদা করবে, ওই গাছের পাতার মতো তার জীবনের সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের ধরনও কিন্তু সুন্দর। কথা বলেন, নামাজের ধরনও সুন্দর। বিশেষ করে জুমার দিন আমরা কত যে তাড়াহুড়া করি, যাই সবার পরে আবার বের হই সবার আগে, ঠিক কিনা বলেন? যাই কই সবার পরে, আসি সবার আগে। এই যে এখানে একটা সমস্যা, আমরা ম্যাক্সিমাম মুসল্লি বাংলাদেশের এখন জুমাতে যেই সময় যাই, ওই সময় কিন্তু ফেরেশতারা তাদের যে খাতা, তাদের যে নোটবুক, সেটাকে ক্লোজ করে ফেলে। কি করে ফেলে? বন্ধ করে ফেলে। আপনার মুসল্লিদের যারা শেষে খুতবা দেওয়ার সময় মুসল্লি দৌড়ে যায়, তাদের নাম কিন্তু ফেরেশতাদের লিস্টে আসে। কেন জানেন? কারণ ফেরেশতারা ক্লোজ করে। এই জন্য ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ফেরেশতারা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা সব কিছু ক্লোজ করে তারা দাঁড়িয়ে। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে সকাল তো সন্ধ্যা পর্যন্ত সব দিক আমাদের ইসলামের প্রতিকূলে, একটাও কিন্তু আমাদের ইসলামের অনুকূলে নাই। এইখানে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। অন্যথায় কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ কিন্তু আমাদের কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে একটু সচেতন হতে হবে। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে দিন সম্পর্কে সাজেশন নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা ধন্য হতে পারবো। যেমন এক্সাম্পল যদি দেই, আমরা কোন দিকে আছি, কোনো দিক আমাদের ঠিক নাই। আমরা, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে যখন একজন মানুষ আর একটা মানুষের খোঁজ নেওয়ার জন্য যায়, এই হাদিস শরীফটা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যখন যায়, সে যতক্ষণ না পর্যন্ত ওই অসুস্থ মানুষের খোঁজ খবর নিয়ে ঘরে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলল, ওই ব্যক্তি যেন সেই জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আজকে কি আমরা সেই মানুষ অসুস্থ হলে দেখতে যাই, আরো নিজেদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করি? কারণ সে তো গরিব মানুষ, অসুস্থ হয়েছে, তার কাছে দেখতে গেলে আমার টাকা খরচ করতে হবে। কথা বলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, কেউ যখন সকালে বের হবে, বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর সেবার জন্য দেখার জন্য যাবে, ফিরে আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। আবার একদল আছে, বিকালে বের হলো, আজকে সন্ধ্যায় আর ফিরে আসলো না, আগামী দিন সকালে আসবে। এই রকম মুসল্লি আছে না নাই? এই রকম যারা বিকালে বের হলো, পরের দিন সকালে তার গন্তব্যে ফিরে আসলো, এই গ্যাপ সময়ের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ না পর্যন্ত সে ফিরে না আসলো, ততক্ষণ পর্যন্ত আবার সেই টাকার 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে থাকলো। এই যে আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য নিয়ামত। এবার দুনিয়ার কাজ করেন, আখিরাতের কাজ করেন, মানুষের সেবাই করেন, সমাজের সেবাই করেন, জাতির সেবাই করেন, যেটাই করেন, আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য নিয়ামত। কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনাদের এদিকে সুদ আসেনি? আছে? দর্শককে প্রশ্ন করছি, এখানে সুদ আছে না নাই? সুদ তো বাংলাদেশকে এমন ভাবে ধ্বংস করছে, যেটার কথা বলে শেষ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুদের 70টা স্তম্ভ, এর মধ্যে 70 নাম্বারটা হলো, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। এটাও কিন্তু আমরা আমাদের উপর জুলুম করছি। সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে 36 বার জিনা করলো। এটা কিসের চাঁদ জানেননি? মেরাজের চাঁদ, রজবের চাঁদ। আমার নবী মেরাজে গেছে না? এই রজনীতে আমাদের জন্য নামাজ আনছে না? কোন তো নামাজ পড়ার পরেও যদি সে সুদ ছাড়তে না পারে, সে কি নামাজি নাকি সুদখোর? আমার নবী যখন মেরাজে গেল, জাহান্নামের দিকে নজর দিল, চাইয়া দেখে জাহান্নামে ম্যাক্সিমাম ধনী লোক আর মহিলা। ম্যাক্সিমাম কি? ধনী লোক আর মহিলা। জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমার নবী একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়।
আমার রাসূল জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? কয় নবী আপনার একদল নামদারি উম্মতেরই সুদখোর। নবী কয় এদের সাপ, পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটাও কিন্তু আমরা আমাদের উপর জুলুম করতেছি। সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সাহাবাই কেরামের সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে একটা ব্যাখ্যা তিনি তুলে ধরলেন। আমার নবী বলতেছেন, আমি ফেরেশতাদের সাথে সফরে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী। এই নদীতে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে ফিরে আসতে চায়, কিন্তু আমি চেয়ে দেখলাম পাড়ের মধ্যে আরেকজন লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কুলে আসতে চায় তখনই কিন্তু তাকে কি করে দেয়? পাথর নিক্ষেপ করে। এই তো আমার দাদা বললে ফেলছে। তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো যে এই যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে লোকটা, কুলে আসতে চায়, তাকে আরেকজন পাথর নিক্ষেপ করে শুধু রক্তের নদীর মধ্যে তাকে আবার রিটার্ন করে দিচ্ছে, এই লোকটার অপরাধ কি? তখন ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে, এই লোকটার অপরাধ হলো সে দুনিয়াতে সুদ খেয়েছে। আরে ভাই কি কৌশল বাঙালির! হাওলাত চাইলে কয় ভাই হারামও নাই। যখন সুদের কথা বলবেন কইবা আমার ছোট বাইরাটার কিছু টাকা আছে, তোমার ভাবির কাছে চাইলে আইনা দিতে পারবো। এটা হচ্ছে একটা অপকৌশল, কৌশল না। মহিলার কাছে যখন চাইবেন সে বলবে হারামও নাই, তোমার ভাই তো টাকা টোকা দেয় না। যখন সুদের কথা বলবেন বলবে যে বড় দুলাভাই বিদেশ থাকে, আপার কাছে কিছু টাকা আছে, একটু দয়া করে কিছু টাকা ব্যবস্থা করে দিতে পারবো। তবে সুদের কথা বললে, হাওলাত বললে, তো এই জাতির উপরে গজব আসবে না? কার উপর আসবে বলেন তো? আমাদের কোন সাইডটা ঠিক আছে একটু বলেন। এই যে ছেলেরা দেখেন, ম্যাক্সিমাম ছেলেদের মাথা বিভিন্ন স্টাইলের চুল কাটা। এটা কোরআন হাদিসের কোনো আইন দিয়ে বৈধ করতে পারবে না কোনো আলেম। কেউ কোনো ছেলেদের কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, এর উপরটা হচ্ছে বর্তমান ফিসডালা রাস্তার মতো, আর মাথার তালুটা হচ্ছে বাবুই পাখির বাসার মতো। আছে না নাই? কোন দিক দিয়ে আপনি মুসলমান দাবি করবেন? এখনকার কি মুসলমানের ছেলেদেরকে দেখলে চিনা যায় এটা কি মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা? চিনা যায় না তো, এই জন্য সালামও দিতে পারি। আপনি কোন দিক দিয়ে নিজেকে মুসলমান দাবি করবেন বলেন তো? আছে দাবি করার কোনো ব্যবস্থা আছে? আরো জোরে বলেন না। আমাদের ভাষা সুন্দর নাই, আমাদের চরিত্র সুন্দর নাই, আমাদের আমল সুন্দর নাই, কোনো কিছুই আমাদের সুন্দর নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে দেখতে দেখতে অনেক সময়ই পার হয়ে গেছে। আসলে আমি বলছি না নতুন জায়গায় আসছি, হয়তো আমার কেউ চিনে না, এই জন্য অনেকেই মজা পায় নাই। আলোচনা হতো, আমিও জীবনেও আসেন এইদিকে, আজকে আসছি। তবে প্লেস পছন্দ হয়েছে, কমিটির লোক পছন্দ হয়েছে, কিন্তু দর্শক এবং দর্শকের আচরণ পছন্দ হয় নাই। কথা কি বুঝতে পারছেন? মনে রাখবেন, কৃপণতা তো নষ্ট একটা চরিত্র। আপনারা আজকে যথেষ্ট কৃপণতা করেছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু আপনারা যথেষ্ট কৃপণতা করেছেন। কৃপণ মানুষের দান সৎকার আল্লাহ কবুল করে না, নামাজ রোজা কবুল করে না। আর অহংকারী কি? অহংকার তো মানে কি বলবো, অহংকারের সর্বোচ্চ সীমানায় আপনারা আছেন। যাই হোক, এই তুমি ক্লোজ করে ফেলো সবকিছু। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, আপনারা তো জানেন। কথা বলেন না কেন? সবকিছু আগে ইয়া করো, এগুলো সবকিছু আগে বন্ধ করে দাও, অফ করে দাও সবকিছু।